দেশ থেকে বিদেশে, শহর থেকে গ্রামে, বৃদ্ধ থেকে 10 বছরের একজন কিশোর বা কিশোরী, সবার মুখে শুধু একটি নাম, আর তা হলো হরমুজ। হরমুজ কি এখন প্রত্যন্ত গ্রাম থেকে শুরু করে বিশ্ব অর্থনীতির গলার কাঁটা, নাকি ভূরাজনীতির দাবার গুটি? আর তার সাথে রয়েছে মাত্র 21 মাইলের এক জলপথ, যা নিয়ন্ত্রণ করে পৃথিবীর স্পন্দন। নীল জলরাশির এই সরু ফালিটি কেবল একটি জলপথ নয়, এটি বিশ্বের জ্বালানি ধমনী। পারস্য উপসাগরের এই সংকীর্ণ মুখটি বন্ধ হয়ে গেলে মুহূর্তেই অন্ধকারে ডুবে যেতে পারে অর্ধেক পৃথিবী। প্রতিদিন বিশ্বের মোট চাহিদার 1/3 তেল এই পথ দিয়েই গন্তব্যে পৌঁছায়। কিন্তু কেন এই জলপথটি বারবার যুদ্ধের দামামা বাজায়? কেন একে বলা হয় বিশ্ব অর্থনীতির সবচেয়ে স্পর্শকাতর চোখ পয়েন্ট? এটি হচ্ছে ইরান ও ওমানের মধ্যবর্তী একটি জলপথ, যার দৈর্ঘ্য 167 কিলোমিটার এবং প্রস্থ 33 কিলোমিটার। ছোট এই পথের প্রধান যে গুরুত্ব, তা হচ্ছে বিশ্বের মোট সমুদ্রবাহিত তেলের প্রায় 30% এখান দিয়ে যায়। কিন্তু এ রয়েছে বিশাল এক মানচিত্রের রহস্য। হরমুজ প্রণালী ইরান ও ওমানকে পৃথক করেছে। এটি পারস্য উপসাগরকে ওমান উপসাগর এবং আরব সাগরের সাথে যুক্ত করে। ভৌগোলিকভাবে এটি এমন এক অবস্থানে যে সৌদি আরব, কুয়েত, কাতার, সংযুক্ত আরব আমিরাত এবং ইরাকের মতো তেল উৎপাদনকারী দেশগুলো তাদের পণ্য বিদেশে পাঠানোর জন্য এই একটি পথের উপরেই চূড়ান্তভাবে নির্ভরশীল। প্রতিদিন গড়ে 20.5 মিলিয়ন ব্যারেল খনিজ তেল এই পথ দিয়ে যায়। তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বা এলএনজি সরবরাহে কাতার এই পথটি ব্যবহার করে থাকে। বিশেষ করে চীন, ভারত, জাপান ও দক্ষিণ কোরিয়ার মতো এশিয়ার অর্থনীতির জ্বালানি নিরাপত্তার চাবিকাঠি লুকিয়ে আছে এই হরমুজেই। সবচেয়ে বড় যে মজার ব্যাপার, তা হলো এই পথের বিকল্প পথ, কিন্তু তাতেও সবাই পরাজিত হয়েছে। যদিও সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত কিছু পাইপলাইন নির্মাণ করেছে, তবে তা এই প্রণালীর তুলনায় খুবই সামান্য। অর্থাৎ হরমুজ বন্ধ হওয়া মানেই বিশ্বজুড়ে জ্বালানির হাহাকার। কিন্তু এখন এই জলপথ হয়ে উঠেছে এক রণক্ষেত্র, কারণ ইরানের দীর্ঘ উপকূল রেখা এই প্রণালীর উত্তরভাগে অবস্থিত। ইরান প্রায়ই আন্তর্জাতিক নিষেধাজ্ঞার প্রতিবাদে এই প্রণালী বন্ধ করে দেওয়ার হুমকি দেয়। অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের 5ম নৌবহর এই অঞ্চলের টহল দেয়, যাতে জাহাজ চলাচল স্বাভাবিক থাকে। এটি মূলত একটি অন্তহীন ইঁদুর বিড়াল খেলা। আবু মুসা, বৃহত্তর তুনব এবং ক্ষুদ্রতর তুনব, এই 3টি দ্বীপের নিয়ন্ত্রণ নিয়ে ইরান ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে দীর্ঘদিনের বিরোধ রয়েছে, যা এই অঞ্চলের নিরাপত্তাকে আরও জটিল করে তুলেছে। যদি চিরতরে হরমুজ বন্ধ হয়, তাহলে পৃথিবী দেখবে এক মহাপ্রলয়। অর্থনীতিবিদদের মতে হরমুজ প্রণালী একদিনের জন্য বন্ধ হলেও তেলের দাম প্রতি ব্যারেলে $20 থেকে $30 বাড়তে পারে। যদি এটি দীর্ঘ সময় বন্ধ থাকে, তবে বিশ্বজুড়ে মুদ্রাস্ফীতি এবং অর্থনৈতিক মন্দা অবধারিত। বিশ্ব এখন নবায়নযোগ্য জ্বালানির দিকে ঝুঁকছে, কিন্তু তবুও আগামী কয়েক দশকে তেলের গুরুত্ব কমবে না। ফলে হরমুজ প্রণালীকে কেন্দ্র করে বৃহৎ শক্তিগুলোর লড়াই চলতেই থাকবে। এটি কোনো সাধারণ নৌপথ নয়, বরং এটি একটি ভূরাজনৈতিক দাবার গুটি, যার চাল ঠিক করে দেয় বিশ্বের ভবিষ্যৎ। হরমুজ প্রণালী হলো সেই অদৃশ্য সুতো যা বিশ্ব সভ্যতাকে সচল রেখেছে। এটি শান্তির পথে সেতু হবে নাকি যুদ্ধের বারুদে আগুন জ্বালাবে, তা নির্ভর করছে এই অঞ্চলের দেশগুলোর ধৈর্য এবং বৃহৎ শক্তিগুলোর কূটনৈতিক দক্ষতার উপর। কি হতে চলেছে আমাদের সাথে এই হরমুজকে ঘিরে? নাম্বার 1, হরমুজ প্রণালী দীর্ঘ সময় বন্ধ বা আংশিক অবরুদ্ধ থাকলে বিশ্ববাজারে তেলের দাম হু হু করে বাড়বে। বিশ্লেষকদের মতে সরবরাহ স্বাভাবিক না হলে তেলের দাম প্রতি ব্যারেলে $150 থেকে $200 ছাড়িয়ে যেতে পারে। এর ফলে বিশেষ করে দক্ষিণ এশিয়ার দেশগুলো, যেমন ভারত, বাংলাদেশ এবং ইউরোপের দেশগুলোতে তীব্র জ্বালানি সংকট ও মূল্যস্ফীতি দেখা দিতে পারে। নাম্বার 2, এই সংকটের কারণে মধ্যপ্রাচ্যের দেশগুলো তাদের স্থলপথের পাইপলাইনগুলোর সক্ষমতা বাড়ানোর সর্বোচ্চ চেষ্টা করবে।
লোহিত সাগর বা ওমান উপসাগরে সরাসরি তেলের লাইন নিয়ে যাওয়ার প্রকল্পগুলো এখন দ্রুত গতি পাবে। অর্থাৎ হরমুজের উপর নির্ভরতা কমানোর জন্য বিশ্ব এখন এক নতুন জ্বালানি মানচিত্র তৈরিতে নেমে যাবে। নাম্বার 3, সামনে বড় আকারের সরাসরি নৌযুদ্ধের চেয়ে ছায়াযুদ্ধ হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। পানির নিচে মাইন স্থাপন, ড্রোন হামলা এবং সাইবার আক্রমণের মাধ্যমে একে অপরের জাহাজ অচল করে দেওয়ার চেষ্টা চলবে। ইরান তার ড্রোন শক্তি ব্যবহার করে নজরদারি চালাবে, আর যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স চালিত প্রহরা ব্যবস্থা জোরদার করবে। নাম্বার 4, হরমুজ নিয়ে সামনে বিশ্ব দুই ভাগে বিভক্ত হতে পারে। এক পক্ষে থাকবে যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং ইউরোপীয় দেশগুলো। অন্য পক্ষে ইরানকে কেন্দ্র করে চীন ও রাশিয়ার একটি প্রচ্ছন্ন সমর্থন গড়ে উঠতে পারে। চীন তার জ্বালানি নিরাপত্তার খাতিরে এখানে মধ্যস্থতাকারী হিসেবে আরও শক্তিশালী ভূমিকা পালন করতে চাইবে। নাম্বার 5, ভুলবশত কোনো বড় বাণিজ্যিক জাহাজে বড় ধরনের হামলা বা কোনো যুদ্ধজাহাজ ডুবিয়ে দেওয়ার মতো ঘটনা ঘটলে তা মুহূর্তে একটি আঞ্চলিক যুদ্ধে রূপ নিতে পারে। বিশেষ করে যদি ইরান এবং ইসরায়েলের মধ্যে সরাসরি সংঘাত বাড়ে, তবে হরমুজ প্রণালী হবে সেই যুদ্ধের প্রধান যুদ্ধক্ষেত্র। সবশেষে বলা যায়, কূটনীতি ব্যর্থ হলে এই জলপথটি কেবল মধ্যপ্রাচ্যের নয়, বরং গোটা বিশ্বের অর্থনীতির জন্য এক মহা বিপর্যয়ের কারণ হতে পারে। এত সব প্রশ্নের উত্তর জানতে আমাদের খুব বেশি কিছু করার নেই, শুধু উত্তর সামনে আসার অপেক্ষাই করতে হবে সবার।